যেই মর্যাদা দেয় সেটা হলো নবী। তো আল্লাহ তাআলা তাকে অনেক দুঃখ যন্ত্রণা পেরেশানির পরে উভয় দিকে, দুনিয়ার দিকে বাদশা বানায় দিছে, আখিরাতের দিকে নবী বানায় দিছে। সর্বশ্রেষ্ঠ মর্যাদায় উভয় দিকে আল্লাহ তাআলা ওনাকে ভূষিত করছে। উত্তম চরিত্রের পুরস্কার, হুসনে আখলাকের পুরস্কার, সৎ চরিত্রতার পুরস্কার, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান আল্লাহ তাআলা দেখাই দিছে। সূরা ইউসুফ। এই এতগুলো কথা বলার অর্থ হলো আপনাদেরকেও এটার প্রতি আগ্রহী করা। এই যে সূরা ইউসুফ, এই সূরা মনোযোগ দিয়ে পড়া দরকার। কত মানুষের হাতে কত সময় আছে, কত সময় আছে আপনাদের হাতে, আহা, কিন্তু গাফলতি আর খামখেয়ালি জীবনটা কদর করলেন না। বয়স্ক মানুষের হাতে কত টাইম, ইচ্ছা করলে পড়তে পারে আল্লাহর কোরআনের একটু তর্জমা, কিন্তু আমি বুঝি না মানুষ এত পাষাণ হয় কিভাবে, এত শক্ত হয় কিভাবে, যে কোনো আহ্বান, কোনো অনুরোধ হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি জাগায় না। বহুত পেরেশানি, আসলে বহুত পেরেশানি। মুরব্বীরা বসে বসে আল্লাহর কোরআনের তর্জমা শুনতে পারেন, বসে বসে তো 4 জন 5 জন একখান দিয়ে বসে একজন দিয়ে পড়াইলেন আল্লাহর কোরআন, একটু তুমি পড়ো বাবা, রিডিং বাংলা চাইয়ে চাইয়ে পড়ো, আল্লাহ কি বলছে, এগুলো তো মজা হইত। নিজের ঘরে ছেলে আছে, নাতি আছে, মেয়ে আছে, ইচ্ছা করলে আল্লাহর কোরআন না, এই বইয়া তাই কি বইয়া রয়েছেন, যারা কি করে এমনি বইয়া রয়েছি, শুল বালানা, শুল বালানা মানে কি এমনি আর এমনি বসে রয়েছে, দুম ধরে বসে থাকে। অথচ একজন ইমানদারের উচিত সারাক্ষণ খুঁজে খুঁজে তালাশ করে করে নেকি করা, আর কি করা যায়, আর কি করা যায়, আর কি করা যায়, এটা উচিত। হাদিসের মধ্যে আছে, সাহাবী নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো করি, কিন্তু এক একটা তো টাইম মতো করতে হবে। নামাজের ওয়াক্ত হইলে না নামাজ পড়ব, রমজান মাস আসলে না রোজা রাখা, বছর শেষ হইলে না যাকাত দেওয়া, মৌসুম আইলে না হজ করা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার তো এর দূরে মন শান্ত হয় না, আপনি আমারে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারবো। এরকম কথা বলেন। সাহাবী জিজ্ঞেস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দিয়ে ভিজায়া রাখবে। সারাক্ষণ আল্লাহকে ডাকবা, আল্লাহকে নিয়ে পড়ে থাকবা, আল্লাহকেই সঙ্গী বানাবা। কখনো কোরআন পড়ো, কখনো জিকির করো, কখনো তেলাওয়াত করো, কখনো কোরআন শরীফের একটা বাংলা তরজমা পড়ো, কখনো কোরআন শরীফের একটু সংক্ষিপ্ত তাফসীর পড়ো, কখনো একটা হাদিসের কিতাব পড়ো, অথবা অন্যের কাছ থেকে শুনো, কখনো কিছুক্ষণ দোয়া করো, কখনো মুনাজাত করো। একজন ঈমানদার সারাক্ষণই কোনো না কোনো ইবাদতের ফিকির করা উচিত, চিন্তা থাকা উচিত। তা আমাদের তো শুক্রবারের এই জুমার বয়ানটুকু শুনতেই বিরক্ত লাগে। এইটাই 45 বাজে গেলে মন মেজাজ খারাপ হয়ে যায়। খানা দেরি হয়ে গেছে, সবসময় ওনার রুটিন, উনি 1:45 বাজে খানা খায়, আজকে 1:15 বাজে গেছে, ভাত খাইব কোন সময়, উনি ঘুমাবে কখন, ঘুমাবে কখন? ওনার আরো বহুত কাজ আছে, টেলিভিশন দেখবে, মোবাইল টিপবে, গল্প গুজব করবে, এগুলো সব দরকারি জিনিস। আল্লাহর কথা শুনিয়ে আমার কি হবে, আর না শুনেই কি হবে? আমি তো যে রুম আছি এই রুমে, আমি বিড়ি খাই তো বিড়ি খাই, আমি সিগারেট খাই তো সিগারেটেই খাই, আমি টেলিভিশন দেখি তো টেলিভিশনই দেখি। ও আমনের মতো হুজুর, হ্যাঁ মিয়া এত বালা হুজুর তো আমার লাগতো না, আমনে আইসেন দেড় বুড়িয়া হুজুর, আমনে আমারে লড়াইবেন, বুঝেন নাই কথা, বাপটা এমন। আমি নড়তাম না হুজুর, হুদাউদি আমার বিরক্ত করে কিলাম, বুঝেন নাই কথা। আমার কীর্তন হুদা সময়টা নষ্ট করানোর, আমি যে রুম আছি এমনই থাকি না রে বাপ, এটা উচিত না, এটা উচিত না। দুনিয়া অল্প কয়েকদিনের, এখানে বড়াই করলে সাজে না,
এক মানুষ আমরা দুর্বল, আল্লাহর সামনে আমরা দুর্বল, আমরা একেবারেই দুর্বল। আমাদের উচিত বেশি থেকে বেশি আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর ইবাদতের মধ্যে লেগে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তো বলতেছিলাম, আমি আপনাদেরকে এতগুলো কথা এই জন্য বলছি, এই সূরা ইউসুফ মজাদার একটা সূরা, খুব চমৎকার। তো এই সূরাটা আমি শুরু করতে চাই আপনাদেরকে অল্প অল্প যেদুর আল্লাহ তৌফিক দেয় শোনানোর জন্য। সূরা ইউসুফের একটা ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার নিজে অথবা নিজের স্ত্রী সন্তান অথবা নিজের অধীনস্থ কর্মচারী তাদেরকে যদি সূরা ইউসুফ শিখায়, পড়ায়, নিয়মিত পড়ে, তো আল্লাহ তাআলা যেই নিয়মিত পড়বে, নবীজি বলছেন হাওয়ানাল্লাহু আলাইহি সাকারাতিল মাউত, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা হালকা করে দিবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এটা আছে। এবং আল্লাহ তাআলা তাকে, 2 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদা দান করবেন এই সূরা পড়ার বরকতে, যে তাকে কোনো মানুষ হিংসা করবেন। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিয়মিত সূরা ইউসুফ কি করবে, তেলাওয়াত। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের গোলাম, কর্মচারী, তোমাদের পরিবার, সন্তানাদি, তাদের সকলকে এবং নিজেরাও সূরা ইউসুফ শেখাও, পড়ো, তেলাওয়াত করো। কেননা এতে তোমাদের মৃত্যু যন্ত্রণা হালকা হবে এবং তোমরা মানুষের হিংসা থেকে বাঁচো। এটা হলো সূরা ইউসুফের ফজিলত। সূরা ইউসুফের মধ্যে কেন আল্লাহ তাআলা, স্বাভাবিকভাবে একটা কথা ছোট্ট বুঝে নেবেন, কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য, কোরআনুল কারীম কোনো ইতিহাসের কিতাব না যে এখানে ধারাবাহিক ইতিহাস বর্ণনা হয়েছে, বরং ইতিহাসের মূল শিক্ষা, ইবরত, উপদেশ, এটা জানানো ইতিহাসের শোনার উদ্দেশ্য। কোনো গল্প কেন শুনবো আমরা, কোনো ইতিহাস কেন শুনবো আমরা? 2 কারণে। এক, অতীতের এই ঘটনা শুনে আমার বর্তমান চলার জন্য পাথেয় ওইখান থেকে নেওয়া, আর ভবিষ্যৎ অতীতের আলোকে পরিকল্পনা করা, যে অতীতে যেহেতু অমকের এই ভুল হয়েছে, ভবিষ্যতে আমার দ্বারা যেন এমন ভুল না, অতীতে অমুকে যেন এটা করে সামনে আগাইছে, ভবিষ্যতে আমিও যেন এভাবে করতে পারি। এই জন্য ইতিহাস, এই জন্য ইতিহাসকে দর্পণ বলে, আয়না। আয়নায় যেমন নিজের চেহারা দেখে, নিজের চেহারার দাগ ত্রুটি এগুলো দেখা যায় না, যার কারণে মানুষ বুঝে যে আমার এখানে একটা দাগ আছে, এখানে একটা আমার একটা কালো ম্যাচ আছে এখানে, তো এটা আয়নায় দেখে সে বুঝে। ইতিহাসকেও বলা হয় কোন জাতির আয়না, অর্থাৎ এই জাতি চলমান জাতি পেছনের ইতিহাসকে সামনে নিয়ে তার আয়নার মতো তার আগামীটাকে এটার মধ্যে দেখবে। কেন ফেরাউন ধ্বংস হইল, কেন নমরুদ ধ্বংস হইল, কেন কারুন ধ্বংস হইল, কেন সাদ্দাত ধ্বংস হইল, কেন কওমে নূহ, কওমে লূত, কওমে হুদ, কওমে সালেহ, কওমে শুআইব, এই নবীর জাতিগুলো কেন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এই ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেন দামি হইলেন, ইউসুফ আলাইহিস সালাম কেন দামি হইলেন, ইয়াকুব আলাইহিস সালাম কেন দামি হইলেন, সাহাবায়ে কেরাম কেন দামি হইলেন, এইগুলো শুনবে তো নিজের জীবনের জন্য পাথেয় আলো সঞ্চার করবে। এই জন্য ইতিহাস। তাহলে ইতিহাস শুধুই কিচ্ছা শোনা, গল্প বলা, বিশ্রাম বা অবসর সময় কাটানো, এটা বিনোদন বা ফুর্তি বা আনন্দের উপকরণ, ভাল লাগে শুনতে, এই কারণে ইতিহাস না, এই জন্য ঘটনা না। এটা কোরআনের একটা শিক্ষা, কোরআনের একটা মূলনীতি। এই জন্য কোরআনুল কারীমের আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় অবাধ্য জাতি অথবা অনুগত জাতি, ইমানদার মানুষ অথবা নাফরমান মানুষ, উভয়ের ঘটনা
আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় ইতিহাস মানে ঘটনা উল্লেখ করছে, কিন্তু কোনোখানেই আল্লাহ তাআলার রীতি এটা যে লম্বা ঘটনা ধারাবাহিক, এরপরে কি হইছে, এরপরে অটো লইছে, অটো লইয়া এরপরে রামচন্দ্রপুর গেছে, গিয়া এরপরে দোয়ান্তে খরচা লইছে, লওয়ার পরে এরপরে একটা বাজারের ব্যাগ কিনছে, এরপরে বাজারে ব্যাগ কিনা বাজারের ব্যাগে মালটি ঢুকাইছে, ঢুকানোর পরে এরপরে টেহা দিছে দোয়ানদারে, এরপরে আবার ব্যাগটা হাতে লইয়া আরেকটা অটো লইছে, লইয়া এরপরে আইছে ফরদাবাদ, আবার আইয়া মসজিদের সামনে নামছে, নাইমা এরপরে অটোওয়ালার টাকা দিয়া এরপরে বাইক গিয়া বাজার করছে। ইডিনি ঘটনা। এই যে ঘটনা, মনে করেন অটো লইছে, অটোতে নামছে, ভাড়া দিছে, ব্যাগ লইছে, এটি কি কোনো দরকারি কথা? এটা তো বুঝাই গেছে যে আপনি বাজারে গেছেন, বাজারের থেকে আইছেন, তো যাওয়ার সময় কোনো একটা দিয়ে গেছেন, আওয়ার সময় কোনো একটা দিয়ে আইছেন, বুঝেন না? এই মানে এইভাবে কোরআন বলে না, শুধু যেই অংশটুকু আমার আপনার জন্য শিক্ষা হবে, উপদেশ হবে, নসিহত হবে, কোরআন ওইটুকু শুধু বলছে। এটা হলো মূল কথা। এটা আমরা মাথায় রেখে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা সূরা ইউসুফের ঘটনা শুনব। তবে সূরা ইউসুফ এটার ব্যতিক্রম। আল্লাহ তাআলা শুধুমাত্র এই একটা সূরা, একটা ঘটনা পুরা কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত একটু লম্বা করে বাই সিরিয়াল একটার পর একটা ঘটনা কি হয়েছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাই এভাবে উল্লেখ করছে। এই ভাইয়েরা নিচে কূপের মধ্যে ফেলাইছে, কূপের থেকে উঠাইছে, উঠানোর পরে মিশরের বাজারে নিয়ে বিক্রি করে ফেলছে, এরপরে আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী কিনে নিছে, তার বাড়িতে গেছে, জুলাইখা কাছে পালছে, বড় হইছে, জুলাইখা এবার আসক্ত হইছে, ওনাকে খারাপ কাজের জন্য আমন্ত্রণ জানাইছে, তিনি উনার চরিত্র হেফাজত করছে, দরজা খুললা বাহির হয়ে গেছে। এই যে সিরিয়াল, মানে একটার পর একটা কথা আল্লাহ তাআলা শুধুমাত্র এই ইউসুফ আলাইহিস সালামের বেলায় উল্লেখ করছেন। অন্য কারো এরকম লম্বা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে নাই। কেন নাই? এর কারণ হলো মূলত শিক্ষা, উপদেশ, এটাই ছিল উদ্দেশ্য। এটার জন্য যেদ্দুর দরকার অদ্দুরই বলছে। আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনার পুরা অংশটার মধ্যেই শিক্ষা আছে, একেবারে প্রথম থেকে নিয়ে কি আছে, পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় জীবনের প্রত্যেক ক্ষণে শিক্ষা আছে উম্মতের জন্য, মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করছেন, অথবা তাফসিরের মধ্যে লিখছে এটাও একটা কারণ যে ইতিহাস রচনা করা কোনো জাতির, কোনো ব্যক্তির, এটাও একটা শাস্ত্র, এটাও একটা শিক্ষিত জ্ঞানবান ব্যক্তির করণীয়। কিন্তু সেই ক্ষেত্রে ইতিহাস রচনা কিরকম হইতে হবে এটার একটা নমুনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইউসুফের ঘটনা দিয়া দেখাইছেন, যে ঘটনা যেন আবার এত বিস্তারিত না হয় যে অনর্থক কথাও ঢুকে যায়, আবার এত সংক্ষিপ্ত না হয় যেন মূল কথা বোঝা না যায়। এই কারণে একটা ইতিহাস, একটি ঘটনা পরিপূর্ণ কেমন হইতে পারে এটা রচনা করবে যারা যুগে যুগে, তাদের জন্য একটা নমুনা স্বরূপ আল্লাহ তাআলা সূরা ইউসুফটার ঘটনা লম্বা করে সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করছে। এরপরে সর্বশেষ আজকের জন্য শেষ কথা হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাঝে মধ্যে নবীজির কাছে ঘটনা শুনতে চাইতেন। এটা একটা আমল, মানে আমরাও তো অনেক সময় বলি যে আচ্ছা ভাই কোনো গল্প টল্প থাকলে বলেন। ছোটবেলায় আমরা মা চাচিদের কাছে কি শুনতাম, গল্প শুনতাম। তো সাহাবীরা একদিন নবীজিকে বলছে, লাউ কাসাসতা আলাইনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের একটু গল্প শুনাইতেন, একটা ঘটনা শুনাইতেন। ইয়া রাসূলুল্লাহ, সবসময় তো আপনার হাদিস শুনি, আপনার কোরআন শুনি, একটা ঘটনা কর না। একদিন হয়তো আবেগী মুহূর্তে সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে, সাথে সাথে আল্লাহ তাআলা এই পূর্ণ সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আলগা ঘটনা শুনাইয়েন না, বরং কোরআনের মাধ্যমে আমি সর্বোত্তম ঘটনা শুনাইতে আছি, শুনো। এরপরে আল্লাহ তাআলা শুনাইছে নবীকে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইছে সাহাবীদেরকে। ইনশাআল্লাহ